সাড়া দিয়ে মুরাদনগর থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে এসেছেন। এর জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানি। এবং যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আমাদের এলাকার নেতৃবৃন্দ, এলাকার ভাইয়েরা, আপনাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আমি থানার নেতাও না, আমি ডিস্ট্রিক্টের নেতাও না, আমি আপনার ইউনিয়নের নেতা। আমি কিছু খেয়াল করেছি কিছুদিন যাবৎ, দেশ যখন 5 তারিখে যখন দেশ নতুনভাবে আবার স্বাধীন হয় ছাত্র জনতার সংগ্রামের ফসল হিসেবে, তখনই আমাদের নিকট আমাদের সম্মানিত এমপি মহোদয় সাহেব মোল্লা গোলাম মহিউদ্দিনের মাধ্যমে আমাদেরকে অবগত করেছিলেন যে দেশ যাতে শান্ত থাকে, মানুষ যাতে শান্তি পায়, এদিকে তোমরা খেয়াল রাখবা। যাতে অতীতে যারা আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরাও যদি তাদেরকে কষ্ট দেই তাহলে তাদের সাথে আমাদের তোলা থাকে না। আমরা যে তাদের চেয়ে ভালো মানুষ এটা বুঝতে দিবা, তাদেরকে তোমরা রক্ষা করবা, তাদের যাতে ক্ষতি না হয়। এই নির্দেশ কাইকোয়াদ সাহেব মোল্লা মহিউদ্দিন সাহেবের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। আমরা তদ্রুপ আমাদের রামচন্দ্র ইউনিয়নেও বড় নেতা আছে, আমাদের রামচন্দ্র ইউনিয়নে এই ফেসিস সরকারের বড় নেতা আছে, তাকেও আমরা কিছু করি নাই এবং তার লোকজনকে কিছু করি নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজকাল কিছুদিন যাবৎ যেহেতু মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হয়েছে, এটার প্রতিবাদে আজ রামচন্দ্র বাজারে সকল দোকানদার কিছুদিন আগে এই পবিত্র ঈদ উল ফিতরের সময় সবচেয়ে বেশি ব্যবসা করে ব্যবসায়ীরা, তাদের এই ব্যবসার ক্ষতি সাধন চিন্তা করেও দোকানদার বন্ধ রেখেছিল মহিউদ্দিন মোল্লার বিরুদ্ধে মিথ্যা মামলার জন্য। ওই দিনও বলেছি, আজকেও বলেছি, আমার ভাই শাহ আলম সাহেব যে বলেছে ফাল ফাইলেন না। কাইকোয়াদ সাহেব মুরাদনগর তথা আমাদেরকে নিবৃত করে রেখেছে। কাইকোয়াদ সাহেব যদি কোনোদিন এই মুরাদনগরের ডেমনস্ট্রেশন তার লোকদের মাধ্যমে ডেমনস্ট্রেশন শুরু করার তো বলবে, আপনারা কিন্তু পালাবার মতো রাস্তা পাবেন না। তাই আবারও সাবধান করছি, ফাল ফাললে কিন্তু ওই যে বলছে হাতির মতো ভারত তলে বলে দেবেন না। রাত্রে গোপনে ও মিটিং করেন, সে আমাদের মনে করে না যে আমরা খবর রাখি না, আমরা সবই খবর রাখি। আগে আজকে শেষবারের মতো বলে যাই, আমি না করে একদিন বলেছিলাম, আজকে আবার বলে যাই, কদিন আগেও বলেছি, সাবধান সাবধান সাবধান। যদি দেখি এই রাতের অন্ধকারে মিটিং করেন, গোপন করেন, তাৎক্ষণিক কিন্তু জবাব পাবেন, তাৎক্ষণিক শিক্ষা পাবেন। বেলাদার মতো লজ্জাইনের মতো আপনাদের লজ্জা নাই, আপনারা বুঝেন নাই যে কাইকোয়াদের দয়ায় অন পর্যন্ত আপনারা দোকানদারি সবকিছু করে আছেন। আর সেই কাইকোয়াদের লোকদের উপর মহিউদ্দিন সাহেবের মিথ্যা মামলাটা হয়েছে। আর আপনারা অনেকে গিয়া ওই বাপের লোক দেখা করে মজা করে বুঝে করবেন, এই তো ভাঞ্জাবি দিয়া। আর ভাঞ্জাবি দিয়ে হইব কাইকোয়াদ ভাঞ্জাবি দিবেন কয়টা 13,000 টাকা। আর কাইকোয়াদ সাহেব আমাদের দেশের উন্নয়ন করবে কি না করেছে? রামচন্দ্রের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কাইকোয়াদ যতদিনই ক্ষমতা ছিল ততদিনই কাজ হয়েছে। কাইকোয়াদের অ্যাবসেন্সে যদি কোন কাজ হয়ে থাকে বলেন, গত যে 17 বছর আওয়ামী লীগের সরকার ছিল, একটা রাস্তাঘাটে কোনো কাজ হয়েছে কিনা, একটা স্কুল কলেজের কাজ যদি হয়ে থাকে বলতে পারেন, তা আমিও রাজনীতি আর করবো না। করছে বলে বলেন যে ওখানে করছে কোনো, তাইলে ভাঞ্জাবি দিয়ে মনে করেন রাজনীতি করবেন? যেন কাইকোয়াদ কোটি টাকা, হাজার কোটি টাকার রাস্তাঘাট উন্নয়ন করে থাকে, আর বিনামূল্যে খাওয়ার মতো কাইকোয়াদে দেয়, স্বল্প মূল্যে মারামার মতো দেয়। কাজে আর এই ব্যাপারে বাড়াই করে না। অতিথিবৃন্দরা বহু দূর থেকে আসছে, তাদেরকে আবারও সালাম জানাইয়া আজকের জন্য মিটিং আপনাদের কষ্ট আপনারা করছেন, আপনাদের প্রতি আবারও শ্রদ্ধা জানাইয়া, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাইয়া, আপনাদের কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমার সাথে দৃষ্টি দেখবেন, এই বলে আজকের জন্য মিটিং মুলতবি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।